Welcome to the WBE Learning. আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 8 এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলির উত্তর। এর আগে আমি তোমাদের শেয়ার করেছি ক্লাস 8 এর ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। তুমি যদি না দেখে থাকো তাহলে অনুরোধ করব সেটিকে দেখার। এই ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সে তুমি দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো দেওয়া রয়েছে প্রশ্ন নাম্বার 1। কত খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যায় 1707 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 2। কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে মানে প্রতিষ্ঠিত হয়? 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে উত্থিত হয় বা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন নাম্বার 3। কোন যুদ্ধের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে? তো উত্তর হলো পলাশির যুদ্ধের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে। প্রশ্ন নাম্বার 4। কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন? নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নেব পরবর্তী প্রশ্নগুলি। নেক্সট প্রশ্ন নাম্বার 5। কার নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটেছিল? উত্তর হলো আহমদ শাহ আবদালির নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটেছিল। প্রশ্ন নাম্বার 6। কার নেতৃত্বে ভারতে পার্সিক আক্রমণ ঘটে? ভারতে পার্সিক আক্রমণ ঘটে নাদির শাহের নেতৃত্বে। পরের প্রশ্ন নাম্বার 7। আহমেদ শাহ আবদালি কবে দিল্লি আক্রমণ করেন? আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করেন 1756 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন নাম্বার 8। শক্তিশালী 3টি আঞ্চলিক শক্তির নাম লেখো। এর উত্তর হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এই 3টি অঞ্চল ছিল তৎকালীন সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শক্তি। নেক্সট দেখে নেব পরের প্রশ্নগুলি। প্রশ্ন নম্বর 9। মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন কে? উত্তর হলো সম্রাট ঔরঙ্গজেব। পরের প্রশ্ন 10। কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? এর উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 11। কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটেছিল? এর উত্তর হলো মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। পরের প্রশ্ন নাম্বার 12। কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হতো? জাহাঙ্গীরনগর বলা হতো ঢাকা শহর। এই প্রশ্নগুলির পিডিএফ ফাইলের লিংক নিচে তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, এখান থেকে এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারো। চলো তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্নগুলি। প্রশ্ন নাম্বার 13। মুর্শিদ কুলি খাঁর অদ্ভুতদ্বয় গ্রন্থটি বাংলায় তর্জমা করেন কে? এর উত্তর হলো যদুনাথ সরকার। প্রশ্ন নাম্বার 14। মোগল আমলের বাংলার একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো। এর উত্তর হলো খাজা ওয়াজিদ। নেক্সট প্রশ্ন নাম্বার 15। বণিক রাজা কাদের বলা হতো? বণিক রাজা বলা হতো বাংলার বণিকদের। নেক্সট প্রশ্ন নাম্বার 16। জগৎ শেঠ কে ছিলেন? উত্তর হলো মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীদের জগৎ শেঠ বলা হতো।
প্রশ্ন নম্বর 17, নিরাপদ শাহ কোথাকার বাসিন্দা ছিলেন? উত্তর হলো রাজস্থানের। প্রশ্ন নম্বর 18, মানিক চাঁদ কোথায় মহাজনী কারবার শুরু করেন? উত্তর হলো ঢাকায়। প্রশ্ন নম্বর 19, মুঘল সম্রাটের কাছ থেকে কে প্রথম জগৎ শেঠ উপাধি লাভ করেন? এর উত্তর হলো ফতেহ চাঁদ প্রথম জগৎ শেঠ উপাধি লাভ করেন। এখানে বলে রাখি, জগৎ শেঠ কোনো একটি পার্টিকুলার ব্যক্তির নাম নয়, এটি একটি মুঘল সম্রাটদের দ্বারা প্রাপ্ত উপাধিকে বোঝানো হতো। সেরকমই একজন জগৎ শেঠ ছিলেন ফতেহ চাঁদ। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 20, কাটরা মসজিদ কোথায় অবস্থিত? কাটরা মসজিদ অবস্থিত মুর্শিদাবাদে। এটি ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এবং একই সাথে সেগুলির উত্তর। এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।